আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখুন এখানে আমি পোলাও রান্না করেছি। পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন। এই যে ধরেন একটা পোলাওর সাথে একটা পোলাও কিন্তু লাগতেছে না। একদম পারফেক্ট ভাবে পোলাওটা আমি রান্না করেছি। এই রেসিপিটা কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যেন পুরা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আর পোলাওয়ের উপর আসলে একটু পেঁয়াজ বেরেস্তা যদি ছড়িয়ে দেওয়া যায় পোলাওটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে আর কারোর সামনে পরিবেশন করলে দেখতেও কিন্তু সুন্দর দেখায়। এই যে দেখুন আমি একটু এভাবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করলাম। তার জন্য কিন্তু আপনাদের আমার পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে আপনারা পারফেক্ট ভাবে পোলাও রান্না করতে পারবেন ঝরঝরে। এখানে ১ কেজি চাল আমি ৫-১০ মিনিট ভিজিয়ে রাখবেন আপনারা। ভিজিয়ে রেখে সুন্দর করে ধুয়ে নিবেন। আমি ১০ মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে কষিয়ে ধুয়ে নিয়েছি। এদিকে চুলায় আমি একটা পাতিল দিয়েছি। পাতিলটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দেব। এই যে দেখুন তেলটা আমি এখানে ১০০ গ্রামের মতন দিলাম। সাথে আমি পরে ঘি ব্যবহার করব। তেলটা আসলে আমি খুব একটা বেশি খাই না। আমার কাছে মনে হয় তেলটা অল্প দিলে পোলাওটা খেতে ভালো লাগে। অনেকে তেলটা একটু বেশি পছন্দ করেন। আপনারা সেই পরিমাণে দেবেন। এখানে আমি কয়েকটা লং নিয়েছি, দারচিনি নিয়েছি, এলাচ, তেজপাতা নিয়েছি। এটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে এটা কিন্তু আমি হালকা একটু ভেজে নেব। সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। পর্যায়ে দেখুন এটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা আমি নাড়তে, নাড়তে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে ওই গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা কিন্তু আমি বাদামি কালার করব না। বাদামি কালার করলে পেঁয়াজটা পোলাওটা কিন্তু লাল হয়ে যাবে। এখানে আমি ১ কেজি চালের জন্য ১ চামচ আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটাটাও পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে নিলাম। একটা আদা রসুন বাটার কাঁচা গন্ধ থাকে ওই গন্ধটা চলে যাওয়ার জন্য এখানে আমি চালটা ঢেলে দিলাম। এই যে দেখুন যখন এটা ভাজা হয়ে যাবে চালটা আমি একটু ভালোভাবে ভাজতে হবে। চালটা আপনারা এমন পরিমাণে ভাজবেন বুঝতে হবে চালটা আমার সুন্দর হয়ে যাচ্ছে, বাছতিছে। আর একটা চালের সাথে একটা চাল লাগতেছে না। এখানে আমি ১ কেজি চালের জন্য এখানে আমি ২ চামচ লবণ ব্যবহার করলাম। আমার এই ২ চামচ লবণটা পারফেক্ট। আমি ওষুধের চামচ দিয়ে আসলে লবণটা ব্যবহার করি। এই লবণটা আমার কাছে একদম পারফেক্ট হবে পোলাওর জন্য। আপনারা এভাবে দিয়ে দেখবেন ১ কেজি চালের জন্য আসলে এটা একদম পারফেক্ট কিন্তু। এটা চালটা আমি এভাবে লবণটাও দিয়ে ভালোভাবে ভেজে নেব। যেন চালটা যখন ঝরঝরে হয়ে আসবে সে পর্যায়ে এই মগ দিয়ে এটা আমার ৩ পর মগ। এই মগ দিয়ে আমি ২ মগ পানি দেব সাথে ১ কাপ দুধ দিয়ে দেব। মানে ১ কেজি চালের জন্য আমি এখানে ২.৫ কেজি পানি ব্যবহার করব। ২.৫ কেজি পানিতে আমার একদম পারফেক্ট ভাবে পোলাওটা সুন্দর হবে। পোলাওটা কেননা আমি দমে রেখে সিদ্ধ করব। দমে রেখে সিদ্ধ করলে পোলাওটা কিন্তু সুন্দর হয়। আমি এখানে কয়েকটা আস্ত কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা আপনারা তেলে ভাজার সময় দিতে পারেন। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এজন্য পানিটা যখন এই পর্যায়ে নিচের দিকে চলে আসবে সে পর্যায়ে কিন্তু আমি চুলার জালটা এখন আমি একবারে কমিয়ে দিলাম। লো আঁচে রাখতে হবে। এ পর্যায়ে একটু আমি ভালোভাবে উল্টিয়ে দিলাম। এই যে দেখুন এই পর্যায়ে দমে রাখলে পোলাওটা কিন্তু সুন্দর মতো ফুটবে। এখানে আমি কয়েকটা ঘি দিয়ে দেবো আর আস্ত কিছুটা কাঁচামরিচ দিয়ে দেবো। ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসবে আর আস্ত কাঁচামরিচ দিলে কাঁচামরিচেরও সুন্দর একটা ফ্লেভার আসবে। ফ্লেভার আসলে এখানে ঘিটা আপনারা দিয়ে যেমন পরিমাণে দেন সেই পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে আমি কাঁচের ঢাকনা ছিদ্রটা একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু একবার লো রেখেছি। একটু পর আমি ৫ মিনিট পর ঢাকনাটা খুলে আবার একটু উল্টিয়ে দেব। এই যে ধরুন ঢাকনাটা খুলে আমি উল্টিয়ে দেব। আমার পোলাওটা আরেকটু দমে রাখতে হবে। আর ৫ মিনিট যদি আমি দমে রাখি আমার পোলাওটা একদম সুন্দর পারফেক্ট ভাবে হয়ে যাবে। এবং পোলাওর কালারটাও কিন্তু সুন্দর সাদা আছে। পোলাওটা আসলে সাদা হলে আর ঝরঝরে হলে দেখতেও সুন্দর লাগে। আমার কাছে মনে হয় খেতেও ভালো লাগে। এখন কিন্তু আমরা বেশিরভাগ সময় সাদা পোলাওটাই বেশিরভাগ পছন্দ করি। দিয়ে আমি আবার ৫ মিনিটের জন্য এটা আমি দমে দিলাম। চুলার জালটা আপনারা লো রাখবেন। নিচে না একটা তাওয়া দিয়ে দিবেন। এই যে ৫ মিনিট পর ঢাকনা খুলে এই যে দেখুন আমার চালটা কিন্তু কত সুন্দর ফুটে গেছে। আমি আপনাদের দেখাচ্ছি। আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। এই যে দেখুন আমার পোলাওটা একদম অনেক সুন্দর ঝরঝরে হয়েছে। এ পর্যায়ে আমি উল্টিয়ে চুলাই থেকে নামিয়ে নিব। আপনারা কিন্তু আমার পোলাওটা দেখেই বুঝতে পারতেছেন। আপনারা যদি আমার পুরা ভিডিওটা দেখেন আপনারাও কিন্তু এভাবে অবশ্যই রান্না করতে পারবেন। আর আমার ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য। নতুনরা দেখলে একবারে পারবে। এই যে চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি। পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। অবশ্যই